Detective 2015. Good evening and welcome to the show. The amazing show jar naam Fair and Lovely Main presents Detective 2015 co-powered by Welex.in and Louis Herbal's Ligro Hair Oil. চারজনকে আমরা এখানে ডেকে নেব যারা তাদের পরীক্ষা দেবে তারা কত বড় গোয়েন্দা। A great round of applause for them. প্রথমে অরুণিমার সঙ্গে। নমস্কার, আমি অরুণিমা পল্লে, হাওড়া থেকে আসছি। এবছর ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেছি। ডিটেকটিভ শোতে আসার একটাই কারণ সবাই আমাদের মধ্যে ডিটেকটিভ আছে, আমরা হয়তো একটা প্ল্যাটফর্ম পাই না দেখানোর জন্য। আমাদের জি বাংলা একটা সুযোগ করে দিয়েছে আমাদের নিজেদের যে ডিটেকটিভ মানসিকতা আছে সেটা প্রকাশ করানোর জন্য। আচ্ছা, তোমার গোয়েন্দা কি রকম ভালো লাগে? সবার আগে যেহেতু আমি বাঙালি সেজন্য আমার ফেলুদাই সবার আগে ভালো লাগে। দেশে থাকো? আচ্ছা, ঠিক আছে, দ্যাটস গুড। আর গোয়েন্দাগিরি বলতে আমি গ্রাফোলজি স্টুডেন্ট, সেই জন্য ওটা কিছুটা একদম ডিটেকটিভ ওয়েতে না হয়েও আমাদের যেহেতু ক্রাইম গ্রাফোলজি আছে, মাঝে সাঝে দেখতে হয়, এরকম অনেক কেসেস দেখেছি যেটা সুইসাইডিক্যাল নোটসে থাকে, তো সেই জন্য কিছুটা ডিটেকটিভ মানসিকতাটা তৈরি হয়েছে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করি তোমায়, গ্রাফোলজি বললে তো, হোয়াট ইজ গ্রাফোলজি? গ্রাফোলজিটা অ্যাকচুয়ালি হচ্ছে হ্যান্ডরাইটিং অ্যানালিসিস, মানে এটা হ্যান্ডরাইটিং অ্যানালিসিস, কারোর হ্যান্ডরাইটিং দেখে তার ক্যারেক্টার বলা যায়। আমাদের গ্রাফোলজির একটা সেকশন আছে ক্রাইম গ্রাফোলজি বলে। ক্রাইম গ্রাফোলজিতে কি দেখা হয় যে সুইসাইড হয়, এগুলো অ্যাকচুয়াল সুইসাইড হয় না মার্ডার করা হয়, এই টাইপের জিনিসগুলো নিয়ে একটু কাজ হয়। ধরো আমি আমার নামটাই সই করলাম, তুমি বলতে পারো? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, যদি আমারটাই তোমায় দিই তাহলে তুমি কি বলবে? আমি একটা অটোগ্রাফ দিলাম, এবার তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, দেখি কি করো। এটা বন্ধ করো। আপনার হ্যান্ডরাইটিংটা দেখে ফার্স্টেই বোঝা যাচ্ছে যে আপনি যে স্টারডামে আছেন সেটা শো করছে আপনার ফার্স্ট লেটারটা দিয়ে। আপনি ওটা বেশ বড় করে লুপি লেখেন, আপনি আপনার স্টারডামটা এনজয় করেন। আচ্ছা, আপনি পাস্টের কিছু জিনিস নিয়েও ভাবেন যেটা আপনাকে বারবার ভাবায়, ওটা বারবার ব্যাক করেন পাস্টের কিছু জিনিসে আপনি। এটা বোঝার জায়গাটা কি? প্রথমটা বুঝেছি, আপনার অনেক রকম ব্যাক স্ট্রোক আছে হ্যান্ডরাইটিং এ, সেই জন্য। ওকে। তারপর কিছু জিনিস আপনি অনেক লেটে বুঝে স্টার্ট করেন, তারপর বুঝে গেলে আপনি কন্টিনিউ করতে পারেন। এটা আমি নেব না ভাই, এটা নেব না। এই তো আমি টিউবলাইট আমি মানতে পারছি না। টিউবলাইট নয়, সবসময় বুঝে স্টার্ট করে তো ইন্টেলিজেন্টরাও আগে বুঝতে হয়, যে ডিটেকটিভরা আগে থেকে কি বলতে পারে, আগে তো বুঝে জিনিসটা তারপরে ডিসিশনটা দেয়, মানে টাইম নিয়ে। এই তো এইটা একদম কিন্তু ডেফিনেট বলেছো তুমি, খুব ভালো। আমি একটা প্রশ্ন করলে উত্তর দেয় অনেক সময় আমার স্ত্রীও দেয়, সেক্ষেত্রে আমি 5 সেকেন্ড নিতে কি অসুবিধা? 5টা সেকেন্ড নাও, আমি যেটা বলছি তার অর্ধেক বলেছি, বাকিটা না বললে মানেটা বুঝবে না, তাহলে উত্তরটা ভুল দিচ্ছ তুমি, এরকম বলি অনেক সময়। যাই হোক, ইটস গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে কিন্তু তুমি 10-এ 10। থ্যাংক ইউ, সবগুলো ঠিক আছে, শুধু ব্যাকস্ট্রোকটা আমি জানি না, কিন্তু তুমি জানো। অরিজিৎ বলো কি? নমস্কার, আমি অরিজিৎ সরকার, আমি বর্ধমান থেকে আসছি। অরিজিৎ সরকার, হ্যাঁ, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, পরবর্তীকালে ম্যানেজমেন্ট করে বিগত 7 বছর আমি চাকরি করছি। তো বর্তমানে আমি একটা সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আছি। আচ্ছা। তো চাকরির সূত্রে একটা খুব ইন্টারেস্টিং কাজ আমাদের করতে হয়, কেননা সিমেন্টে অনেক রকম ডুপ্লিকেসি হয়। অফিস ডেতেই ছদ্মবেশে আমাদের মার্কেটে যেতে হয় এবং গিয়ে সেখানে সেরকম কোনো ঘটনা ঘটছে কিনা, সঠিক দামে আমাদের বিক্রেতারা বিক্রি করছে কিনা কাস্টমারদের, সেগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হয়। নিজের জীবনে এই গোয়েন্দাগিরিটা এইভাবে করতে হয়, তখন সম্পূর্ণ ছদ্মবেশে এবং ক্যাজুয়ালসে যেতে হয়, যাতে কোনোভাবে সামনের মানুষটা বুঝতে না পারেন যে আমি একজন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা। আর ছোটবেলা থেকেই ডিটেকটিভ গল্পের প্রতি প্রচণ্ড ভালোবাসা, বইয়ের নিচে ডিটেকটিভ গল্প রেখে পড়তাম, বাবার কাছে সেই জন্য অনেকবার মারও খেয়েছি। আমি দেবাঞ্জনা, নিউটাউন রাজারহাট থেকে আসছি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। এখন এই মুহূর্তে 24x7 হোম প্রাইভেট লিমিটেডে ম্যানেজিং ডিরেক্টর, বোঝাই যাচ্ছে বিনা মাইনের চাকরি।
কিন্তু সেখানে থাকতে গেলেও তো সারাদিন এই ছেলে মেয়ে। বিনা মাইনের চাকরি কেন বলেন? এই আমার বউ বলে তাই? হ্যাঁ তাই তো। কেন? আপনার এই জামা কাপড়, অমুক তমুক, খাওয়া দাওয়া, গাড়ি ফাড়ি, ওগুলো কি থেকে আসছে? আপনারা মাইনেটা হয়তো সেই অর্থে পান না, কিন্তু পুরো পাঁচটা পান, মাইনের ওপরে যায় যেটা। সব জানা আছে আমার, ও বলবেন না এটা। আচ্ছা যাই হোক, ঠিক আছে। আপনার প্রিয় গোয়েন্দাকে? অবশ্যই ফেলুদা। কিন্তু লন্ডনে থাকার সুবাদে কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছিল, 221B বেকার স্ট্রিট, বেকার স্ট্রিট, হ্যাঁ। সেটা একবার দেখে এসেছি। কারণ মিউজিয়ামটা গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। good. আমি মৃগাঙ্ক চ্যাটার্জি, আমি আসছি দমদম নাগের বাজার থেকে। ছোটবেলা থেকে আমার ম্যাথসের প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট, মানে আমি বাংলা ক্লাসে ওরকম লুকিয়ে অঙ্ক করছি, স্যারের কাছে বকা খেয়েছি, এরকমও হয়েছে দু একবার। তো সেটা থেকেই মানে ম্যাথসে ইন্টারেস্ট, ম্যাথসের পাজল সলভ করা, তার সাথে সাথে অবশ্যই মানে ডিটেকটিভ গল্প বই পড়া। মানে আমার ফেভারিট ডিটেকটিভ হচ্ছে ফেলুদা। তুমি সিঙ্গেল না ম্যারিড? ম্যারিড। এসছে না কিছু? হ্যাঁ এসছে। এসছে? কে বড় গোয়েন্দা, ফেলুদা না স্ত্রী? হ্যাঁ, সেটা বলা কঠিন, মানে হয়তো সেই জন্যই হয়তো ও বড় গোয়েন্দা, মানে আমি বুঝতেও পারি না। আচ্ছা চলো আমরা এবার ঢুকবো 6টা স্টেপসে খেলবো এই খেলাটা। তা আমাদের স্টেপ 1টা খেলবো, 10টা সেট অফ কোয়েশ্চেন থাকবে, যাতে দুটো করে কোয়েশ্চেন এক একটা সেটে থাকবে, তার আনসারটা একটাই হবে। এতে 5 পয়েন্ট আছে, বাজার প্রেস করে বলতে হবে, এবং সেক্ষেত্রে বাজার প্রেস করে যে বলবে তার হয় +5 হবে, যদি ভুল হয় তাহলে -5 হবে। কতটা প্রেজেন্স তোমার মাইন্ডের, কতটা কুইক মাইন্ড তুমি, সেইটা এটার পরীক্ষা। সেখানে বাজার এবং তুমি এবং প্রশ্ন এবং উত্তর, এইটা কিন্তু সাইমultaneously চলবে। তোমাকে হতে হবে অলওয়েজ ফ্রেশ, অলওয়েজ অন মোমেন্ট, রাইট? প্রথম সেট অফ কোয়েশ্চেন্স দুটো। জানো কিসের পাশে দাঁড়িয়ে কথা বলছি? 2 নম্বরটা হচ্ছে, গয়নার জন্য সোনায় কি মিশিয়েছো? ইয়েস। খাদ, খাদের পাশে দাঁড়িয়ে কথা বলছি, আর গয়নায় খাদ মেশানো হয়। শুরুটাই তো দারুণ, ছক্কা দিয়ে। চলো +5 দেবাঞ্জনা, ওয়ান্ডারফুল, ভেরি গুড। পরের সেট অফ কোয়েশ্চেন্সে যাচ্ছি। জামার কোনটা বড় হয়েছে? কি দিয়ে মাংসটা দিই? হাতা, কারণ জামার হাতা বড় হয়েছে কিনা জিজ্ঞেস করছে, আর হাতা দিয়ে অনেক সময় মাংস তুলে দেওয়া হয়, সেটাই। বাবা, একসে বাড়কার এক, কি করবো আমি জানি না। অরুণিমা +5, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা পরের প্রশ্নে যাচ্ছি আমি। 1 নম্বর হচ্ছে, কি চিবিয়ে খেলে বড় সুখ? কি চিবিয়ে খেলে বড় সুখ? 2 নম্বর প্রশ্ন, না চিবিয়ে কি করে পেটে যায়? এক 3 সেকেন্ড। হাড় না চিবিয়ে পেটে যেতে যায়? সরি, -5। এর সঠিক উত্তরটা হচ্ছে পান। কি চিবিয়ে খেলে বড় সুখ? পান চিবিয়ে না খেলে তো কোনো সুখই নেই। সেকেন্ড হচ্ছে, না চিবিয়ে কি করে পেটে যায়, মানে পান করলে যায়। দার্জিলিং এ কিসে চড়ে ঘোরা হয়? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দাবায় থাকে বন্দুকে থাকে কি? বুঝতে পেরে গেছি, বলো দেবাঞ্জনা। ঘোড়া। ঘোড়া। কারণ দাবাতেও ঘোড়া থাকে, যে গুটিগুলো থাকে। আর দার্জিলিংয়ে তো আমরা মেলে ঘোড়ায় চেপে ঘুরি। আর বন্দুকে? বন্দুকের নলের যে ঘোড়ার নলে থাকে না, মানে ওই যে বলি আমরা যে ট্রিগার যে ব্যাপারটা, Trigger। সেইটা। ট্রিগারটাকে ঘোরা বলে। হ্যাঁ, ওকে, +5। একটা খালি জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে দুটো প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত বাজার দিতে পারবে না। কারণ হচ্ছে প্রত্যেককে সুযোগ দিতে হবে, প্রত্যেকে ওইটা শেষ সঙ্গে সঙ্গে যে ফার্স্ট যাবে। পরের যেটা কোয়েশ্চেন সেট, তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আপনার পদবি কি জানো? আপনার পদবি কি জানো? 2 নম্বর হচ্ছে, মাঝি ভাই কি সামলাবেন? দেবাঞ্জনা। দাঁড়। পদবি দাঁড় হয়?
পদবী দাঁড় আমি শুনিনি, কেউ শুনেছেন দাঁড় পদবী? সরি, -5। সঠিক উত্তর খুব সহজ, পাল। ওকে। ক্রিকেট খেলায় কি পড়লো? ক্রিকেট খেলায় কি পড়লো? আর কোয়েশ্চেন 2 হচ্ছে সাইকেলের সামনে কি? সাইকেলের সামনে কি? বেল। বেল। কারেক্ট, কারেক্ট। +5, অরিজিৎ +5। সাইকেলের সামনে বেল থাকে, আর ক্রিকেটে উইকেটে টাচ করলে বেলটা পড়ে যায়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ধান থেকে তৈরি এটাকে কি বলে? ধান থেকে তৈরি এটাকে কি বলে? আর 2 নম্বর হচ্ছে গানে যেটা প্রায় শোনা যায় সেটা কি? বলো। শীষ। গানে যেটা শীষ শোনা যায়? এটা কিন্তু খুব সহজ ছিল, কেন একটু টাইম নিল না যায় না। মুরকি, মুরকি। ধান থেকে তৈরি এটাকে কি বলে? মুরকি। আর গানে যেটা প্রায় শোনা যায় সেটা মুরকি। আচ্ছা, পরের সেটটা হচ্ছে কি ভেবে নতুন কাজ শুরু করা উচিত? সেকেন্ড প্রশ্ন, কোন দুটি সংখ্যা যোগ করলে 12 হয়? অরুণিমা? 1, 2, 3, 7, 5। তার মানে কি হচ্ছে, কি ভেবে নতুন কাজ শুরু করা উচিত? 7, 5 ভেবে। আর 7, 5 যোগ করলেই 12 হবে। সরি, -5। এই সেটটার প্রথম প্রশ্ন হচ্ছে এই গয়নাটা নতুন করে করতে গেলে কি করি বলো তো? এই গয়নাটা নতুন করে করতে গেলে কি করি বলো তো? দ্বিতীয় প্রশ্ন, ভাতটা কেমন? গয়না নতুন করে করতে গেলে গলাতে হবে ভাত। গলা। গলা। গলা ভাত। তার মানে গলা উত্তর। গলা। +5। গয়না নতুন করে করতে গেলে কি করি? গলাতে হয়, মানে গলা। ওটাও গলা। আর ভাতটা কেমন? গলা ভাত। 1 নম্বর হচ্ছে এটা কোন ধরনের নীতি? এটা কোন ধরনের নীতি? আর 2 নম্বর হচ্ছে তিলের সঙ্গে কি যোগ করলে এক ধরনের খাবার তৈরি হয়? কূটনীতি আর তিলকুট একটা বেশ মিষ্টি খাবার আছে যেটা এ হয়। ভালো, খুব ভালো দেবাঞ্জনা, খুব ভালো, খুব ভালো। বেশ মিষ্টি মিষ্টি জবাব আর কি। কূটনীতি যেটা একদম ভালো না, আর এটা তিলকুট খুব ভালো। দ্যাটস গুড। আচ্ছা, দেখা যাক নাম্বার কত এসছে। অরুণিমা 0-তে আসে, অরিজিৎ 5, আর দেবাঞ্জনা 10। ব্রিলিয়ান্ট। মৃগাঙ্ক একটু পিছিয়ে গেছে, একটু -5। Fair and Lovely Men presents Detective 2015, co-powered by Wellx.in and Louis Herbals Ligro Hair. শুরু করব স্টেপ 2। এটা লিগ প্রসেসে যাচ্ছে, এরপর নকআউটে যাবে এবং তারপরে ফাইনালি একটা গ্র্যান্ড ফিনালেতে শেষ হবে। মানে ফাইনালি একজন বেরোবে এই পুরো বাংলা থেকে ডিটেকটিভ 2015। তার জন্য রয়েছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কাপ। এই পর্বের একজন চ্যাম্পিয়ন হবে এবং সে যত পয়েন্ট পাবে তত 1000 টাকা সে পাবে। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকি টাকাটা জি বাংলা থেকে। এই সময় একজন আসেন আমার কাছে, অত্যন্ত সজ্জন ব্যক্তি, কিন্তু একটা অদ্ভুত কাকতালীয় ব্যাপার আছে যে আমি যখনই বলবো অসঙ্গতি কিংবা নট ইন অর্ডার, সেরকম সময় বেলটা বাজবে। আমি তাকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, আসুন আসুন, সাদর অভ্যর্থনা, আসুন আসুন আসুন।
কি ঝাঁকুনি রোগ? ব্যাস ওই পর্যন্ত পড়ে যাবেন কিন্তু। হ্যাঁ, কি হয়েছে? ঝাঁকুনি রোগ? ট্রেনে করে এলুম তো, হ্যাঁ, অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কেমন এখনো যেন দুলুনিটা রয়ে গেছে। থামছে না, কি করি বলুন তো? আমি কি ধরে রাখবো? আপনাকে ধরতে হবে না, আপনিও তো দুলছেন না, দেখছি। আপনি দুলছেন বলে আমায় দেখছেন আমি দুলছি, আসলে আমি দুলছি না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন হয়ে গেল। বাহ! এইটা প্রথম একটা কথা বললেন যেটা পারফেক্টলি বললেন। হ্যাঁ। ইংরেজি বলে বোধহয়, আমি জানি না। উনি একজন লেখক, ওনার নাম আমার নাম জাল মোহন গাঙ্গুলি। নমস্কার। আমার মনে হচ্ছে এবার ট্রেনের চেনটা টানতে হবে। ট্রেন যদি না থামে ওনার দুলুনিও থামবে না। জানবো? থেমে যাবে, থেমে যাবে। থেমে যাবে? আগে পড়া শুরু করলি তো। একবার নামগুলো তোমাদের বলে দাও। কারণ আমি অরুণিমা পড়লে হাওড়া থেকে আসছি। বাহ, তারপর নমস্কার, আমি অরিজিৎ সরকার বর্ধমান থেকে আসছি। খুব ভালো। নমস্কার, আমি দেবাঞ্জনা মুখার্জি ভৌমিক, নিউ টাউন রাজারহাট থেকে আসছি। বাহ বাহ নমস্কার, আমি মৃগাঙ্ক চ্যাটার্জি দমদম থেকে আসছি। বাহ বাহ। ব্রিলিয়ান্ট বয়েজ এন্ড গার্লস, আচ্ছা। এবং অত্যন্ত বুদ্ধিমান, শিক্ষিত, মানে শিক্ষিতা। আমার মতো ব্রিলিয়েন্ট। সেইটা এখন তো পরীক্ষা হবে। হ্যাঁ। উনি একটা লেখা পড়বেন, উনি যেটা লেখেন সেই লেখাটা পড়বেন, তার ভেতরে কোনো ত্রুটি নেই উনি ক্লেম করেন। সেইটার ভেতরে যদি কোনো ভুল ত্রুটি অসঙ্গতি থাকে তাহলে সেটা বাজার বাজিয়ে ধরতে হবে। তাহলে +5, ভুল হলে -5 কিন্তু। ঠিক আছে? চেনটা নি? বার করি। হ্যাঁ, বার করুন। হ্যাঁ। না, ওটা হাত কাঁপছে তো বেরিয়ে যেতে পারে। না, না, ধরেছি, এটা খেরোর খাতা কিন্তু। ধরেছি। হ্যাঁ, তারপর হাত দে। এই তো আমি, এই তো। হ্যাঁ, এইটার নাম হচ্ছে পেন্নাই এক্সপ্রেস। চেন্নাই এক্সপ্রেস। পেন্নাই। আসলে ট্রেনে উঠে লিখতে গিয়ে দেখি পেন নাই, এর নাম দিলাম পেন্নাই এক্সপ্রেস। তাহলে পড়া শুরু করো। করুন। আজ এতদিন পর ট্রেনে উঠতে মনে পড়ে গেল সেই প্রথম ট্রেনে চড়ার দিনটা। দয়া করে আপনি থেমে পড়ুন। পেন্নাই এক্সপ্রেস। আজ এতদিন পর ট্রেনে উঠে মনে পড়ে গেল সেই প্রথম ট্রেনে চড়ার দিনটা। এক চান্সে সব কটা ক্লাস পাস করে তখন সবে ক্লাস 10-এ পা দিয়েছে এই ছেলেটা একটা ছোট ব্যাগ নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে রেল স্টেশনে টিকিট কেটে যায়। রেলের গতি এখনো রয়ে গেছে। আপনি একটুখানি মালগাড়ি টাইপের পড়ুন। আচ্ছা। হ্যাঁ, এক্সপ্রেস ছেড়ে মালগাড়ি টাইপ। আজ এতদিন পর ট্রেনে উঠে মনে পড়ে গেল সেই প্রথম ট্রেনে চড়ার দিনটা। বাহ! এবার ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। এক চান্সে সব কটা ক্লাস পাস করে তখন সবে ক্লাস 10-এ পা দিয়েছি। একটা ছোট ব্যাগ নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে রেল স্টেশনে টিকিট কেটে শিয়ালদা থেকে উঠে পড়লাম দার্জিলিং মেলে। হঠাৎ টিপি এসে টিকিট চাইলো। আমি দিতেই বললো আই কার্ড আছে। আমি বললাম ভোটার আই কার্ড। কি হলো? এটা টিপি বললেন আপনি? এটা টিটি হবে। কি হবে? টিটি। টিটি হবে? হ্যাঁ। টিপি নয়? না। ও মা, টিপি বলতে কি মিন করছেন আপনি? ট্রাফিক পুলিশ। হ্যাঁ, ট্রাফিক পুলিশ এসে টিকিট চাইলো। ট্রাফিক পুলিশ হ্যাঁ, ট্রেনে থাকে? ট্রেনে থাকে না? বলে দাও কি কে থাকে? ট্রেনে যে পুলিশ থাকে তাকে ট্রাফিক পুলিশ টিকিট চেকার নাকি টিটি বলা হয়? টিটি বলা হয়। ও, তাহলে এটি ভুল হয়ে গেল। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ট্রাভেলার্স টিকেট এক্সামিনার, ও, টিটিই। কি? মানে ওটা টিটি বলি আমরা সব, ছোট করে টিটি। ছোট করে টিটি। হ্যাঁ, তাহলে কি হলো? হঠাৎ টিটি এসে বললো টিটি। আচ্ছা, তোমার 5 +5 হয়ে গেছে। ওকে, কারেকশনের জন্য গুড। চলো, হ্যাঁ, কথাটা হচ্ছে হঠাৎ টিকিট এসে টিটি চাইলো। না, এটাও তো কি হয়ে গেল একটা। আপনি আজকে পুরোটা কিন্তু লেবড়ে আছেন। না, দাঁড়ান দাঁড়ান, ঠিক করে নি। অর্থাৎ টিটি এসে টিকিট চাইলো। Right. হ্যাঁ। আমি দিতেই বললো আই কার্ড আছে। আমি বললাম ভোটার আই কার্ড আছে, দেবো? কি হলো? ক্লাস 10 বললেন পাস করেছে। ক্লাস 10 মানে ভোটার আই কার্ড সাধারণত 18 বছরের আগে হয় না, আর ক্লাস 10 18 বছর হওয়ার কথা নয়। স্মল আই কার্ড হয় না? মানে স্মল ভোটার কার্ড? না, এখন তো হয় না। তোমার চিলড্রেন ভোটার কার্ড হয় না? 18 বছরের নিচে হয় না। ও। মৃগাঙ্ক +5 হয়ে গেল, +5। হ্যাঁ, আমি বললাম স্কুলের আই কার্ড আছে, দেবো? টিটি বললো থাক। হঠাৎ উল্টো দিকে সিট থেকে একটা বউ চিৎকার করে বলল, সূর্যগ্রহণের সময় যেমন দেখা গেছিল তেমন একটা ডায়মন্ড নাকছাবি ছিল আমার, কোথায় পড়ে গেছে? আমি খুঁজতে শুরু করলাম সিটের নিচে, জানলার কোণে। ভাবলাম মনে খুঁজে দিয়ে ক্রেডিট নেব।
আমি ওনার হাজবেন্ডকে বললাম খুঁজতে, উনি ওনার প্যান্টের পেছনের পকেট থেকে ভ্যানিটি ব্যাগ বার করে দেখে বললেন না ওনার হাজবেন্ড প্যান্টের পেছনের পকেট থেকে ভ্যানিটি ব্যাগ বার করবেন না, মানি ব্যাগ বার করবেন। কেন, বইয়েরটা যদি রেখে দিয়ে থাকে? হ্যাঁ, বইয়েরটা কেউ প্যান্টের পকেটে ভ্যানিটি ব্যাগ, আর দ্বিতীয় কথা ঢোকাবে কি করে? ভ্যানিটি ব্যাগের ভ্যানিটি ব্যাগ ঢুকবে? ঢুকতেই পারবে না। ভ্যানিটি ব্যাগের সাইজ অন্তত পক্ষে purse এরকম তো নয়। হয় যেটা পার্স ঢোকাতে পারবে। না, এটা ভুল হয়েছে, মেনে নিন না, কেন কি দরকার? মেনে নিন, মেনে হ্যাঁ, নিন। মেনে নিন। তাহলে ভুলই করে ফেলেছি। অরিজিতে +5 হয়ে গেল কিন্তু আপনার কষ্টে। হ্যাঁ, ঘটনাটা জানালো তাহলে আমি ওনার হাজবেন্ডকে বললাম খুঁজতে, হ্যাঁ। উনি ওনার প্যান্টের পেছনের পকেট থেকে মানি ব্যাগ বার করে দেখে বললেন না এতেও নেই। আচমকা ট্রেনের হর্নের আওয়াজে সম্বিত। কি হলো? ট্রেনের হর্ন তো হয় না। ট্রেনের হর্ন হয় না? না। হুইসেল হয় না? ট্রেনে তো হর্ন হয়। ও করে বাজে, ওটা হর্ন বলে? হর্নই তো বলে। ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিনে তো হর্ন আছে। ও মা, ভঁ ভঁ করে ট্রেনে তো বাজে, বাজে। ওটা তো হর্ন। দেবঞ্জনা -5 হয়ে গেল। তাহলে কি হলো? এই আচমকা ট্রেনের হর্নের আওয়াজে সম্বিত ফিরে পেলাম। দেখলাম বিহারের ওপর দিয়ে যাচ্ছি। কি হলো? দার্জিলিং মেল বিহারের ওপর দিয়ে কি করে যাবে? দার্জিলিং মেল বিহারের ওপর দিয়ে যাবে না? না। ভুল হলো। বিহারের ওপর দিয়ে তুমি যায় তো? গেছো দার্জিলিং মেলে? হ্যাঁ? কিষানগঞ্জ কিষানগঞ্জ দিয়ে যায়, এ বাবা। ওটাকে টাচ করে যায় ওখান দিয়ে, মানে এরম বিহারটা হ্যাঁ, ঢুকছে just কর্নার ওয়াইজ, touch করে ও ঠিক যায়। টাচ করে ওর উপর দিয়ে যায়। হ্যাঁ। তাহলে আবার প্রবলেম। এই যে কি তোমরা করছো না, তোমরা নিজের কবর খুঁড়ছো, কেন খুঁড়ছো? এদিকে +5 হয়ে গেল, -5 হয়ে গেল তোমার। ও মুশকিল, অরিজিৎ -5। খুব ভুল লাগে না? এত সোজা? ওদিকে চেকে আবার ডিজিট বাড়লো কিন্তু। যাক, তাহলে কি হলো? দেখলাম বিহারের ওপর দিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পর ট্রেন গিয়ে দাঁড়ালো দার্জিলিং স্টেশনে। কি হলো? দার্জিলিং মেল দার্জিলিং স্টেশন যায় না। যাই তো? না, নিউ জলপাইগুড়ি যায়। ওমা, দার্জিলিং গেলে তো দার্জিলিংই যায়। না না না, দার্জিলিং অব্দি ট্রেনই নেই তো, মানে ব্রডগ্রেজ লাইন দার্জিলিং অব্দি নেই। দার্জিলিং মেল আপনাকে দার্জিলিং যেতে গেলে নিউ জলপাইগুড়ি এটা পাহাড়ের ওপরে তো, ট্রেনটা এরকম উঠতে পারে না, সেই জন্য অন্য টয় ট্রেন ওইসব যাওয়া যায় ওটা করে, কিন্তু ও, এই ট্রেনে বাকি যাওয়া যায়? বড় ট্রেন যেতে পারে না। বড় ট্রেনটা নিচে দাঁড়ায়, নিচে এনজেপিতে দাঁড়ায়। আচ্ছা, সেই জন্য ওর +5 হলো, আপনার আবার -5। যাক, ওটা নিয়ে ভাবছি না। তাহলে কি দাঁড়ালো? বেশ কিছুক্ষণ পর ট্রেন গিয়ে দাঁড়ালো হ্যাঁ, নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজেপি। আচ্ছা আচ্ছা, দেখলাম সামনে জল জল করছে অন্নপূর্ণার চূড়া। ভক্তি ভরে একটা প্রণাম করলাম। কাঠচূড়া। এনজেপি স্টেশন থেকে অন্নপূর্ণা চূড়া দেখা যায় না। দেখা যায় না? না, তো আমি বলে গেলাম যে এতক্ষণ। ওই জন্যই তো ধরিয়ে দিলাম বলবো। ও, আপনি ধরিয়ে দিলেন? কি দেখা যায়? কাঠচূড়া দেখা যায় ওখান থেকে, দেখা যায় চূড়া, কাঠচূড়া। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যায়। ইয়েস, কাঞ্চনজঙ্ঘা চূড়া দেখা যায়, অন্নপূর্ণা দেখা যায় না ওখান থেকে। ওই যে +5 হয়ে গেল, আবার আপনি -5 হয়ে গেলেন। ওটা কারেকশন করে নিন, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। তাহলে কি দাঁড়ালো? দেখলাম সামনে সামনে জল জল করছে কাঞ্চনজঙ্ঘা চূড়া। রাইট। ভক্তি ভরে একটা প্রণাম করলাম। ব্যাস, এই এই অবধি। একবার সূর্যগ্রহণের জায়গাটা একটু পড়বেন। সূর্যগ্রহণের জায়গাটা? ওটা রিং এর মতো হবে। সূর্যগ্রহণে বলেছি, হঠাৎ উল্টো দিকে সিট থেকে একটা বউ চিৎকার করে বলল, সূর্যগ্রহণের সময় যেমন দেখা গেছিল তেমন একটা ডায়মন্ড নাকচাবি ছিল আমার, কোথায় পড়ে গেছে? এখন আর হবে না, যা, এখন আর হবে না, ওটা ঠিক ডায়মন্ড। পড়েছি, ঠিক পড়েছি। ডায়মন্ড, ডায়মন্ড, হ্যাঁ, ডায়মন্ড নাকচাবি। এটা হচ্ছে রিং। ওটা যখন ওই গ্লাসটা হয়েছিল তখন একটা রিং দেখা গেছিল, ডায়মন্ড রিং দেখা গেছিল, তেমন ওটাকে আংটি বলে, ওটা নাকছাবি নয়। ও, রাইট। আমার তরফ থেকে এটা কারেকশন করুন। ও, আপনার -5 হলো, আমার তো +5 নেই, কাজে পেলাম না। ও, তাহলে ঠিক করিনি। সূর্যগ্রহণের সময় যেমন দেখা গেছিল তেমন একটা ডায়মন্ড নাকের আংটি আমার, না, নাকের আংটি তো হবে, তাহলে কি হবে? হ্যাঁ, আংটি বললেই হবে। ও, আংটি বললেই হবে। হ্যাঁ। সূর্যগ্রহণের সময় যেমন দেখা গেছিল তেমন একটা ডায়মন্ড আংটি ছিল আমার, কোথায় পড়ে গেছে? হ্যাঁ। ব্যাস, মিটে গেল। হয়ে গেল। এই তো হয়ে গেল। ওকে, ভেরি গুড। খুব সোজা ব্যাপার। খুব সুন্দর। আপনাকে পেন নাম? পেন্নাই এক্সপ্রেস, পেন্নাই, এই পেন নাম। এই কি লজ্জা দিচ্ছে? আপনি পেন নাম করলে আমার কি কি? খুব সুন্দর হয়েছে। আসি। আসুন আসুন।
ভালো থাক। ভালো থাকবেন, ভালো লিখবেন, হ্যাঁ। আবার আসবেন। হ্যাঁ, চাটা খেয়ে যাই। হ্যাঁ, খেয়ে যান নিশ্চয়। রঘুকে বলে দে। রঘুকে বলে দিচ্ছি, রঘু হ্যাঁ। একটা গরম গরম চা দিস, সঙ্গে বিস্কুট দিস। এই, হ্যাঁ, ধন্যবাদ, যান। ধন্যবাদ। আসি। আমি একটু কুকিজ এনে রেখেছি আপনার জন্য। ও বাবা, পাওয়া যায় না কুকিজ? এই কুকিদের দিলে তো ভালো করতে। ওরা পাবে, পরে খাবে পাবে তো? নিশ্চয়ই। যাক, আসি কুকি। আসি দিদিরা, ভাইরা, বোনেরা, এই সবাই। হ্যাঁ, টাটা। স্কোরটা একবার দেখে নিই আমরা কি এলো। অরুণিমা 5, অরিজিৎ 15, অনেকটা গিয়েছে। দেবাঞ্জনা 5, আর মৃগাঙ্ক কিন্তু দাঁড়িয়ে আছো। মৃগাঙ্ক, তোমায় কিন্তু আমরা হারাচ্ছি, যেটা আমরা একদমই চাই না, কিন্তু এটাই নিয়ম খেলার, সেই জন্য। এসো, খুব এনজয় করলাম তোমার সঙ্গে। এসো, এটা হচ্ছে লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার। এইটা একটা মেমেন্টো জি বাংলার থেকে, আবার জি বাংলার থেকেই একটা অর্গানাইজার। ভালো থেকো, অল দ্য বেস্ট। তো এবার আমরা স্টেপ 3 প্রেজেন্টেড বাই লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল। এই বক্সের মধ্যে কিছু একটা আছে, একটা ছবি হতে পারে। সেই ছবির চারপাশ দিয়ে তোমরা প্রশ্ন করতে করতে আসবে, 20টা প্রশ্ন টোটাল করা যাবে। এর মধ্যে হ্যাঁ বা হতেও পারে, যদি কম্পিউটার বলে তাহলে সেই প্রশ্ন করে যাবে, আর যদি না বলে তাহলে সে তক্ষুনি প্রশ্ন আর করতে পারবে না। বাকি দুজনের মধ্যে বাজার প্রেস করে সে আবার সেইভাবে প্রশ্ন করতে পারবে। যে সবার আগে এটাকে গেস করে বলতে পারবে সে লক করবে, তার উত্তরটা ওই পর্যন্ত থাকবে। আরেকটা মজা হচ্ছে, যদি তারটা কারেক্ট হয় তাহলে প্রথম যে লক করেছে সে 15 পাবে। তারপরে যে লক করবে যদি একই উত্তর হয় তাহলে সে +10, তারপরে যে করবে সে +5। কিন্তু যদি ভুল হয় তাহলে ওই প্রপোর্শনেই কিন্তু মাইনাসটাও হবে। ক্লিয়ার? বাঙালি অনুষ্ঠানে এটি দেখা যায়। এর উপরে তোমরা প্রশ্ন শুরু করতে পারো বাজার টিপে। হ্যাঁ, বলো। মঙ্গল ঘট কি? মঙ্গল ঘট কি? না। তোমাদের দুজনের মধ্যে কেউ বাজার টিপে জিজ্ঞেস করবে। এটা কি বাঙালির বিয়ের অনুষ্ঠানে দেখা যায়? হতেও পারে। অরিজিৎ, হতেও পারে মানে আবার প্রশ্ন। মানে এটা কি কনে বা বরের জামা কাপড় সংক্রান্ত কোনো রকম জিনিস? কনে বা বরের জামা কাপড় সংক্রান্ত কোনো জিনিস না। এটা কি বাদ্যযন্ত্র? না। 12টার প্রশ্নের পর একটা ক্লু দেব, 16টার পর আবার একটা ক্লু দেব। বলো। কোনো ব্যক্তি বিশেষকে বোঝানো হচ্ছে কি? না, কোনো ব্যক্তি বিশেষকে বোঝানো হচ্ছে না। তোমার দুজনের মধ্যে কেউ, দেবাঞ্জনা কি অরিজিৎ? বলো। এটা কি কোনো নন লিভিং কোনো জিনিস, মানে জড়বস্তু? এটা কি জড়বস্তু? হ্যাঁ। এটার কি কোনো স্পেসিফিক কালার হয়? এটা কি বাঙালির অনুষ্ঠানে সাজের কোনো উপকরণ হিসেবে ব্যবহৃত, সাজসজ্জার কোনো উপকরণ হিসেবে ব্যবহার করা হয়? সাজসজ্জার কোনো উপকরণ হিসেবে কি ব্যবহৃত হয়? না। বলো। এর মধ্যে কি আরো কোনো উপকরণ দিয়ে সাজানো হয়? মানে পূজার কোনো জিনিসের উপরে, হ্যাঁ, কোনো পূজার উপকরণ দিয়ে কোনো এটাকে বস্তুর সাজানো উপর কোনো হয়? জিনিস সাজানো হয়? হ্যাঁ। না। এটার সাথে কি আগুনের যোগ আছে? না। বাবা, কি জিনিস রে ভাই! 10টা হয়েছে প্রশ্ন কিন্তু। 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 10টা হয়েছে
বলো অরুণিমা। এটার মধ্যে কি কাউকে বসানো হয়? না। এই যে জিনিসটা, এটা কি কোনোভাবে কোনো গাছের সঙ্গে বা উদ্ভিদের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো জিনিস? না। আচ্ছা 12টা হয়ে গেছে, একটুখানি রাউন্ড আপ করে নিই, কে কি বললে মোটামুটি একটা বোঝানো যাক। অরুণিমা শুরু করেছিলে এটা মঙ্গল ঘট কিনা। না। অরিজিৎ বলেছিল বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, হতেও পারে। জামা কাপড় সংক্রান্ত কিনা। না। দেবাঞ্জনা বলেছিল বাদ্যযন্ত্র কি। না। অরুণিমা বলেছিল ব্যক্তি বিশেষ কিনা। না। দেবাঞ্জনাই বলেছিল। তারপরে জড়বস্তু, হ্যাঁ। স্পেসিফিক কালার হয় কি। না। অরিজিৎ জিজ্ঞেস করেছিল সাজসজ্জার উপকরণ কিনা। না। পূজার উপকরণ দিয়ে সাজানো হয় কিনা এমন কোনো জিনিস, সেটা অরুণিমা জিজ্ঞেস করেছিলে, সেটাও না। দেবাঞ্জনা বলেছিল আগুনের সঙ্গে যোগাযোগ আছে কিনা। না। অরুণিমা বলেছিল বোধহয় এর ওপর বসানো হয় কিনা, সেটাও না। আর 12 নম্বর প্রশ্ন ছিল উদ্ভিদ বা গাছের সঙ্গে যোগাযোগ আছে কিনা, সেটাও না। তাহলে দুটো আমরা পজিটিভ পেলাম। কি কি পেলাম না, বিয়ের অনুষ্ঠানে হতেও পারে, দেখা যেতে পারে, আর জড়বস্তু, হ্যাঁ, এই দুটোই হ্যাঁ বা হতেও পারে মধ্যে আছে, বাকি সব না গেছে। সে ক্লুটা হলো এটির সঙ্গে সুতোর যোগ আছে। অরিজিৎ জিজ্ঞেস করেছে জামা কাপড়ের সঙ্গে যুক্ত কিনা, সেটা কিন্তু না এসেছিল, কিন্তু এর সঙ্গে সুতোর যোগাযোগ আছে। বলো। ব্রাহ্মণদের অনুষ্ঠান কি, মানে স্পেসিফিক্যালি বাঙালিদের মধ্যে ব্রাহ্মণদের মধ্যে এই অনুষ্ঠানটা করা হয় কিনা যেটার সাথে সুতোর যোগ আছে? তাহলে কি জিজ্ঞেস করবো পৈতে কি জিজ্ঞেস করবো? না, তাও নয়। বলো অরিজিৎ। 4 খণ্ড মাটির ওপর কোনোভাবে পাটকাঠি বসিয়ে কি এই সুতোটার ব্যবহার হয়ে থাকে? তিরকাঠির সুতো এটা বলছো কি? হ্যাঁ হ্যাঁ, ওই ব্যবহার হয় কি? তিরকাঠির সুতো কি এটা? না, তাও নয়। চোদ্দটা হলো। এটার নিচে কি বর্বও দাঁড়ায়? না। বাবা কি জিনিস! জড়বস্তু হ্যাঁ হয়েছে, বিয়ের অনুষ্ঠানে দেখা যেতে পারে, এটাও হয়েছে, হতেও পারে হয়েছে, সম্পর্ক আছে সুতোর সঙ্গে, ক্লু দিয়েছে, কিন্তু আবার বলেছে জামা কাপড় নয়, পৈতে নয়, তিরকাঠি সুতো নয়, আবার উদ্ভিদের সাথে যোগাযোগ নেই, নেই, সেটাও বলা আছে। নেই। অরুণিমা। সুতোটা কি কোনো জিনিস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে সুতোর সাহায্যে কিছু তৈরি করা, এরকম হিসাবে কি সুতোটা ব্যবহার করা হচ্ছে? না, তাও না। 16টা হলো, এবার পরেরটা দেখা যাক কি আছে। ওকে, এটা আমার লাস্ট ক্লু। গ্রিন খাম, সবুজ খামে আছে। বিভিন্ন আকারে এটিকে দেখা যায়, বিভিন্ন আকারে এটিকে দেখা যায়। দেখো খুব কমন জিনিস, কিন্তু কিরম অদ্ভুত লাগে, কিরম একটা আননোন, যেন মহাকাশে কোথাও এটা লুকিয়ে আছে, সেরকম একটা জিনিস মনে হচ্ছে। এটার নিচে কি বর বউয়ের হাত থাকে? কিছু চেলি কাপড় এরকম কিছু বলছো কি, যে হাত থাকে নিচে? না, ওই গামছা। আমি এটা কি গামছা? না। আর 3টে প্রশ্ন আছে। বলো। মণ্ডপ সজ্জার কাজে কি লাগে? কোনো কিছু অনুষ্ঠান হলে তো মণ্ডপ সজ্জা অনেক সময় করতে লাগে, ডেকোরেশনের কাজে। হতে পারে, এইটুকু বলতে পারি। এটা কিন্তু একটা ভালো ক্লু, এবং এরিয়াটা কিন্তু খুব ছোট হয়ে গেছে। এই একটা প্রশ্ন কিন্তু অনেকটা ছোট হয়ে গেল। মালা নয় বোঝা গেছে, মণ্ডপ সজ্জার কাজে থাকতে পারে, হতেও পারে। মণ্ডপ সজ্জার যে কাপড়টা ব্যবহার করা হয় সেটা কি? কারণ সেটা তো সুতো দিয়েই করা হয়। চাঁদোয়া বলছো? হ্যাঁ, চাঁদোয়াল বা যেটা থাকে ওপরে। না, তাও নয়। লাস্ট প্রশ্ন, খুব ভেবে করো। আর একটা প্রশ্ন বাকি।
এটা 19 নম্বর হয়ে গেল, 20 নম্বর প্রশ্ন। আমি আর 5 গুনবো, তার মধ্যে 1। এটা কি সোলার তৈরি হয়? এটা সোলার তৈরি হয় কি? না, তাও নয়। হয়ে গেল, ফিনিশড। 20টা প্রশ্ন শেষ। আর কোন রাস্তা নিয়ে আমাদের এটা আমিও ভাবিনি, আনএক্সপেক্টেড। আনফর্চুনেটলি এটা একটা দারুণ নাম্বার ছিল, যেটা অন্তত 15 বা 10 ছিল, কিন্তু কেউই কোনো স্কোর করতে পারলে না। তাহলে আগের অবস্থা আমরা রয়ে গেলাম। স্কোরটা এবার দেখা যাক। অরুণিমা 5, অরিজিৎ 15, অনেকটা এগিয়ে আছে অরিজিৎ। দেবাঞ্জনা 5। ফোর্থ স্টেপ, 2টি রহস্য কাহিনী আমরা দেখাবো। এইটাতে চ্যালেঞ্জ করা যায়, যে বাজার প্রেস করে উত্তর দেবে তার জন্য +5 অর না পারলে -5, আর যে চ্যালেঞ্জ করবে তার জন্য +10 বা -10, কারণ এইটা এক্স্যাক্টলি একজন ডিটেকটিভের কাজ। যেমন, তো আমরা প্রথমটা দেখি। হ্যালো, বল। হ্যালো, ভাত পারবো? দে, দেশলাই কাঠি আছে তোর কাছে? দে তো। দশটা আছে, আর 4টে দে তো। আজ রাতে কি থাকতে হবে? কেন, আজকে থাকবি না? মেয়েটার জ্বরটা না আবার বেড়েছে। আচ্ছা যা, কাল সকালেই চলে আসবো। ঠিক আছে।
এবার প্রশ্নটা হলো, এটা হত্যা না আত্মহত্যা? অরিজিৎ, বলতে হবে হত্যা না আত্মহত্যা এবং কেন। শেষ ছবি যেটা আমরা দেখলাম, যেখানে ভদ্রলোক নিহত, সেখানে আমরা দেখলাম যে ওনার ডান হাতে রিভলভার রয়েছে এবং উনি পড়ে আছে এবং রক্তটা যে বেরোচ্ছে সেটা ডান দিক দিয়ে বেরোচ্ছে, কিন্তু উনি যখন খাচ্ছিলেন তখন বাঁ হাতে খাচ্ছিলেন। তো উনি একজন বাঁ হাতি মানুষ, কাজেই উনি যদি আত্মহত্যা করেন তাহলে উনি বাঁ হাতে রিভলভার নিয়ে আত্মহত্যা করবেন, ডান হাতে ওনার রিভলভার থাকবে না। মৃত্যুর পর সেটা বাঁ হাতে থাকবে, কিন্তু এখানে আমরা দেখলাম যে ডান হাতে রয়েছে। তো এটা সেই জন্য এটা হত্যা, অর্থাৎ হত্যাকারী হত্যা করার পর ওনার ডান হাতে রিভলভারটা ধরিয়ে দিয়েছে যাতে এটাকে আত্মহত্যা মনে হয়। বাকিরা কি একমত না চ্যালেঞ্জ করবে? একমত দুজনেই? দেখা যাক ছবিটা। বাঁ হাতে কলিং বেল টিপেছেন, বাঁ হাতে ছবিটা তুলে দেখেছেন, বাঁ হাতে রিভলভার তুলেছেন, কাঠিও সাজাচ্ছিলেন বাঁ হাত দিয়ে, খেয়েছেন বাঁ হাতে, মুখ ধুচ্ছিলেন ডান হাতে, কিন্তু আসলে সেটা থ্রু মিরর। তাহলে ডান হাতে পিস্তল কি করে আসবে? কি দাঁড়ালো? হত্যা হত্যা হত্যা। অরিজিৎ, ভেরি গুড, +5। চলো, আচ্ছা সেকেন্ড পার্ট যেটা দেখবো, মানে সেকেন্ড ছবি যেটা দেখবো, সেটা কিন্তু ইন্টারেস্টিং, কারণ এই গল্পটারই সেকেন্ড পার্টটা দেখবো আমরা। সেখানে কে হত্যাকারী বলতে হবে। হ্যালো। হ্যালো, বল। ফুটবলারগুলোকে তুই ধরেছিলিস না? ওরা পালিয়ে গেছে, সাবধানে থাকিস। হ্যালো। ফুটবলাররা কিন্তু সব পারে দাদা, পুরনো হিসেব বাকি রয়ে গেছে। দেশাই কাঠি আছে তোর কাছে? দে তো। দশটা আছে, আর 4টে দে তো। আজ রাতে কি থাকতে হবে? কেন, আজকে থাকবি না? মেয়েটার জ্বরটা না আবার বেড়েছে। আচ্ছা যা। কে হত্যাকারী? 88 জার্সি নাম্বার ছিল। কেন? কারণ উনি ফার্স্টে একটা জায়গায় দেশলাই দিয়ে লেখার চেষ্টা করছিলেন, ওখানে যে যে জার্সি নাম্বারগুলো আছে উনি গোল টাইপের কিছুটা বানিয়েছিলেন, দুটো এরকম বক্স টাইপের, মানে 88 যদি আমি দেশলাই দিয়ে লিখতে চাই তাহলে এই বক্স টাইপের জিনিসগুলো আসবে, আর মাঝখানেও একটা দেশলাই কাটি দিলে তাহলে 88টা আসছে, আর কোনো নাম্বার সেরকম তো এই বক্সের মতো সাজালে আসবে না। ডিজিটালি কেউ চ্যালেঞ্জ করবে?
আমি চ্যালেঞ্জ করছি এই কারণে যে যে যুক্তিটা সেটা আরও স্ট্রং একটা যুক্তি আছে। ওর কাছে 10টা দেশলাই কাঠি ছিল, ও ওর চাকরের কাছ থেকে আরও 4টে চেয়েছিল 14টা করার জন্য। পার্টিকুলারলি 88 নাম্বারটা লেখার জন্য ওই 14টা কাঠি দরকার, তো ওটা একটা আরও স্পেশাল। উত্তরটা একই 88, কিন্তু ওইটারও একটা কংক্রিট ক্লু যে ওই 88টা লেখার জন্য ও 14টা কাঠি চাই বলে ও ওর কাছে পার্টিকুলারলি আবার চাইলো যে আরও 4টে কাঠি দিবি। একদম পারফেক্ট পারফেক্ট। 14টা কাঠির রেফারেন্স আছে একটা, ওটাকে না নিলে আমরা হাফ দ্য ট্রুথ বলা হবে। আচ্ছা দেখা যাক উত্তরটা এক্স্যাক্টলি কি। দেবাঞ্জনা ক্লাস 10, তুমি -5 হয়ে গেল এখানে। 88 লিখতে গিয়ে ডিজিটালি 14টা কাঠি লাগবে। ফাইনাল নাম্বারটা আমরা দেখি। অরুণিমা 0, অরিজিৎ 20, দেবাঞ্জনা 15। আনফর্চুনেটলি আমরা এখানে একজনকে লুজ করব, সরি। অরুণিমা এসো। এটা হচ্ছে লুইস সার্ভাস লিগ্রো হেয়ার অয়েল, তাদের পক্ষ থেকে। লুইস করে কেয়ার তো লং অ্যান্ড স্ট্রং রহে হেয়ার, এটা মাথায় রেখো। এটা হচ্ছে জির পক্ষ থেকে একটা মেমেন্টো, এই হচ্ছে অর্গানাইজার জি থেকে, রাইট? অল দ্য বেস্ট। স্টেপ 5 এটা স্পন্সর করেছে ওয়েলেক্স.in। এটা লিগ প্রসেসে যাচ্ছে, এরপর নকআউটে যাবে এবং তারপরে ফাইনালি একটা গ্র্যান্ড ফিনালেতে শেষ হবে। মানে ফাইনালি একজন বেরোবে এই পুরো বাংলা থেকে, ডিটেকটিভ 2015। তার জন্য রয়েছে লুইস সার্ভিস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে একটা ব্র্যান্ড নিউ কার। এই পর্বের একজন চ্যাম্পিয়ন হবে এবং সে যত পয়েন্ট পাবে তত 1000 টাকা সে পাবে। তার মধ্যে 10,000 টাকা দেবে লুইস সার্ভিস লিগ্রো হেয়ার অয়েল, আর বাকি টাকাটা জি বাংলা থেকে। এই খেলাটা খুব মজার। হেয়ালি দাদু এবং তার 2 দুঃসম্পর্কের আত্মীয় তারা নাকি বেড়াতে চলে গেছে কোথায়, আর সেই সময় এখানে একজনের ওপর ভাত দিয়ে গেছে, এই ঘরটি ভাড়া দিয়ে গেছে, সে সেখানে থাকে। তার নাম হলো গগনলাল মেঘরাজ। সেও নাকি খেলবে, তার নাকি কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে এবং সেটা দিতে পারলে তবেই নাকি সে দাদুর বাড়ি থেকে কিছু গিফট দেবে। যার কম পয়েন্ট আছে দেবাঞ্জনা, তাকে আমি প্রথম পাঠাবো। তার আগে এইটুকু বলে দিই, 3টে ক্লুও দেবে। কোনো ক্লু না নিয়ে যদি তার প্রশ্নের উত্তর তোমরা সঠিক দাও, সে পাবে 20 পয়েন্টস। আর যদি তা না হয়, একটা ক্লু নিলে 15, 2টো নিলে 10 এবং 3টে নিলে 5 +5। আচ্ছা কি করছেন একবার দেখে নিই আমরা। ওরে বাবা রে, আচ্ছা গুলি ছুটছে না, মুখেই আওয়াজ হচ্ছে। দেবাঞ্জনে যাচ্ছে, এসো দেবাঞ্জনা। All the best. Thank you. আসেন আসেন, বসেন বসেন। আপনি বন্দুক দেখেছেন কখনো? না। শিকার করেছেন কখনো? দেবাঞ্জনা গল্প করো না। এই যে শিকার করেনি, এই যে কথাটা শিকার করে নিল, এটা আমার খুব ভালো লাগছে। আমায় যদি বলেন প্রশ্নটা। প্রশ্ন? হ্যাঁ। এটা একটা জিনিস আছে, এটা বাংলা শব্দ। বাংলা শব্দ, শব্দ দিয়ে আপনাকে আমি যুদ্ধ করার চেষ্টা করব। এটা বাংলা শব্দ আছে, আপনাকে বলতে হবে কি এটা। কিসের রিলেটেড এটা? কি রিলেটেড তো আমিও জানি। তাহলে সূত্র নেব। তার জন্য তো আপনাকে ক্লু নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্জুন, আও আও অর্জুন আও। বাবা এবার ছুরি নিয়ে খেলবে নাকি? তোমার এই টেবিলের তলায় তোমার ক্লু আছে, নিয়ে নাও যাও। এ কি? কি ক্লু?
পান করা হয়। বসে বলুন, পান বসে করা হয়। বস বস। শরবত তো হচ্ছে না এতগুলো তো। একটা কথা আমি আপনাকে বলতে পারি, এই কুলুতে পান করা হয় মানে যে পান করি তা নয় কিন্তু। বাবা শরবত খাবেন? একটু শরবত হবে নাকি? শরবত তো হচ্ছে না, এত আবার আরো বেশি রয়েছে, 5টা রয়েছে শরবত। কত রকম শরবত আছে। না পাচ্ছি না, আমি সেকেন্ড ক্লু নেব। সেকেন্ড ক্লু। পান। अर्जुन उसको হেল্প করো। উদ্ধার করে এনেছি। দিন না, আরে please। দিয়ে দাও অর্জুন। না, অল্প পরিমাণে পাই না, আমি আরেকটা ক্লু নেব, না হলে পারবোই হাঁটাহাঁটি না। করবেন না, বসুন বসুন। টাইম চলে अर्जुन, যাচ্ছে। একটা দিখা দাও। বলো, এবার বলো। সব কিন্তু বেরিয়ে গেছে, দাদা বুঝতে পারছেন নিশ্চয়। চর। চর, ও গুপ্ত চর ভি আছে। চর কিন্তু পান করা হয়। হ্যাঁ, চর। চর, নিশাচর। চরণামৃত। কি করে হলে বলুন। চরণামৃত হচ্ছে কোনো পুজো হলে তখন আমরা খাই, তো কুলুর সেই সাথে তাহলে মিলিয়ে ওটা দিন। পান করা হয়, এরকম করে হাতে দেয়, সাদা পান করা হয় হ্যাঁ। আর অল্প পরিমাণে পাই। দিখা দো, হ্যাঁ। দেখাও এবার দেখাও যেটা अर्जुन। দেওয়ার সেটা দাও। हाँ देखाओ देखाओ। ও वेरी गुड। वो छुरी भी खोलो। हाँ वाह। एकदम Right. ठीक, चरणम। एकदम ठीक, पक्का होता, सच्ची बात है। हाँ? इनाम दे दे जा। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভবনদা। काम গুড, ভেরি গুড। অ্যাট লাস্ট পেয়েছি। হ্যাঁ, এবার এটা খুলে দেখাও, তুমি হেল্প করো ওকে। বাবা, একটা গয়না। বিউটিফুল। ভবনদা থ্যাংক ইউ। খুব সুন্দর দেখতে একটা বোল, হ্যাঁ, বিউটিফুল দেখতে। দুটো খুব সুন্দর দেখতে কুশন Okay. আর একটা বেড কভার। বেড কভার আছে। তুমি 3টে ক্লু নিয়ে নিয়েছো, হ্যাঁ। সেই জন্য +5 হয়ে গেল তোমার। নাম্বারটা একটু কমে গেল, আর বোলটা তুমি মাইক্রো ওভেনে ইউজ করতে পারবে। ঠিক আছে। ওকে, আচ্ছা এবারও জিতেছো। আচ্ছা কি করছে আগে দেখে নি আমরা, এখান থেকে দেখি। তাসে এর মধ্যে টিক্কা মানে বোঝো। এই টাচটা একটু কম বুঝি, প্রশ্নটা বলুন। ও প্রশ্ন, হ্যাঁ এটা কিছু একটা বাংলাও হতে পারে, নাও হতে পারে। এটা আমি মাঝে মাঝে ব্যবহার করি, আপনিও করেন, দাদা ভি করে, সবাই করে। বলতে হবে জিনিসটা কি, যেটা আমি ব্যবহার করি, আপনি ভি ব্যবহার করেন, দাদা ভি ব্যবহার করে। বলতে হবে জিনিসটা কি। দৈনন্দিন জীবনে ব্যবহার করি, হ্যাঁ, দৈনন্দিন মানে মানে রোজকার জীবনে। রোজকার। হ্যাঁ, রোজ। বাংলা শিখছি এখানে। ক্লু নেব। কুলু নেবেন। বহুত কষ্ট করে আমি একটা তাসের ঘর বানিয়েছি, এর মধ্যে কুলু আছে, কিন্তু একটা শর্ত আছে, খুব সাবধান। এ বার করতে গিয়ে যদি তাস ধসে পড়ে না, তাহলে আপনাকে আমি খসে দেব। হ্যাঁ, সাবধান সাবধান। গেল। বসেন বসেন বসেন। ব্যবহার করা হয়। কি 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 জোরে বলো। হাতের সাহায্যে ব্যবহার করা হয়। হাতের সাহায্যে। হাতের সাহায্যে ব্যবহার করা হয়। হাতের সাহায্যে বন্দুক ব্যবহার করা হয়।
ঘোড়া জিন ব্যবহার করা হয় টাক 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 টাক। রোজকার জীবনে তো লাগে না। ক্লুতে যদি বলতে না পারে তাহলে কিন্তু আর একজন ছড়ি মারবে, খেল भी হবে, पैसा भी खत्म हो जाएगा। ছুরি খাওয়ার আগেই বলতে চাই। সেকেন্ড ক্লু নেব। সেকেন্ড ক্লু নেবে না? সেকেন্ড ক্লু ওই দেখুন উপরে আছে, যান। ওইটা ছোটবেলায় আম টাম পেরেছেন? পেরেছি। হ্যাঁ পেরেছেন তো, যান এবার নিয়ে নিন, ওসব কোনো ভয় নেই। 1 2 3 হলো না। ও ছিঁড়ে নিয়েছেন, বসেন বসেন, বলে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এর নামের মধ্যে শরীরের একটি অংশের নাম আছে। এই নামের মধ্যে শরীরের একটি নামের উল্লেখ আছে। উল্লেখ আছে মানে ওই নামটা পুরোটাই আছে, শরীরের অংশের নামটা পুরোটা আছে। শরীরের একটি অংশের, শরীরের অংশের এমন একটি জিনিসের কথা এর মধ্যে যেটা আমাদের শরীরের মধ্যেই আছে, একটি অংশ। অর্জুন, এই তোমার 3 নম্বর ক্লু দেয়া হচ্ছে, দিয়ে দেখো। একটা ক্লু। হ্যাঁ খুলে দাও অর্জুন, বলো এবার বলো। কি অবস্থা দেখুন দাদা, আমার মনটা নরম বলে 3টে কুলু দিয়ে দিলাম, তাও কিছু বলতে পারছি। চুল কাটার মানে সরি কিছু বলার নেই অর্জুন, এই 3 মিনিট হয়ে গেল, যা তোমাকে আমি কি দিই বলেও তো। হ্যাঁ অর্জুন, উত্তর দিখাও, তাড়াতাড়ি করো অর্জুন। এবার বলেন। নেল কাটার। উফ, আমার ভি নেল আছে বড় বড়, মাঝে মাঝে কাজে লাগাই। কুলু কি ছিল? দৈনন্দিন জীবনে কাজে লাগে। শরীরের একটা অংশের কথা, নেল। নেল মতলব নখ। হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি বুক ভরা ভালোবাসা দিলাম, আসেন কাউকে দিব। সরি, আনফরচুনেট। কি হলো নাম্বারটা, কোথায় গেল? অরিজিৎ 20, আবার দেবাঞ্জনা 20, লাস্ট মানে 6th স্টেট। দুজনে এক জায়গায় আছো, যুগ্ম হয়ে আছো, ফাইনাল স্টেপ এটা, রাইট? সিধু জেটার একটা চিঠি আমি পড়বো, সেই চিঠির মাঝে মাঝে কতগুলো গ্যাপ আছে, যে গ্যাপটা এখানে কম্পিউটার দেখাবে কিছু সূত্রের মাধ্যমে, সেটা থেকে বুঝতে হবে যে মাঝখানে কি আছে, এবং তোমরা বাজার প্রেস করে বলতে পারো। এটাও +5 -5 এর খেলা, চ্যালেঞ্জ আছে, তোমরা চ্যালেঞ্জ করতে পারো বাজার টিপে, এবং সেক্ষেত্রে +10 অর ভুল করলে -10 হয়ে যাবে। তাহলে এবার আমি পড়ি। সিধু জেটার অনেক পুরনো দিনের বন্ধু অবিনাশবাবু একদিন তার সমস্ত স্বর্ণ মুদ্রা লুকিয়ে রাখবেন বলে জ্যাঠার সাহায্য নিতে এলেন। জ্যাঠাও তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় অবিনাশবাবুর জন্যে লিখে ফেললেন একটি চিঠি। এবার আমি সিধু জেটার চিঠিটা পড়ছি। বাড়িতে অনেকেই আছে যারা আমাকে পছন্দ করে না, বিশেষ করে মানে আমার বউ হলো সেই তালিকায় প্রথমে। বাড়িতে অনেকেই আছে যারা আমাকে পছন্দ করে না, বিশেষ করে সে যার নামটা ক্লুতে বলা আছে, মানে আমার বউ হলো সেই তালিকার প্রথমে। তাহলে কি দেখে নেবো আমরা? আর ভুল বললে তো মাইনাস, রাইট? মাইনাস হয়ে যাবে, কিন্তু এটা খুব ইজি।
ময়ূরের মেন রংটা হচ্ছে নীল, তাই এই বউয়ের নাম হলো নীল নয়না। দেখ কি বলছে। ময়ূর, ওকে, ময়ূরের রং নেই এখানে, এখানে ময়ূরটাই আছে। ময়ূর, ওকে, ময়ূরাক্ষী, সরি, -5। বিয়ের পর একবার দিয়ে খুনের চেষ্টাও করেছিল ও, কিন্তু আমার মা দেখে ফেলায় প্রাণে বাঁচি। বিয়ের পর একবার, এই ক্লুটা দিয়ে খুনের চেষ্টাও করেছিল ও, কিন্তু আমার মা দেখে ফেলায় প্রাণে বাঁচি। বলো। কাটারি। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, কাটারি। দেখি, কাটারি, কারেক্ট, +5। মার নেই, তবে সম্পর্কে আমার ড্যাশ। মার নেই, তবে সম্পর্কে আমার সব সময় আমার পাশে থাকে। ফুল কাকা। কি করে বলো? কাকা করে ডাকে আর ফুল। দেখে নি, ফুল কাকা, +5। তাই সরাসরি না হলেও এই চিঠির মাধ্যমে আমি আমার জমানো ড্যাশ ভর্তি গুপ্তধনের কথা বলে রাখছি তাকে। কলসি, মায়ের কোলে বাচ্চা বসে আছে, আর সি, কলসি। দেখা কি, কলসি, মায়ের কোলে বসে আছে শিশু, কোল আর একটা সি, কলসি। অরিজিৎ +5। গুড। নিচের তলায় সিঁড়ির পাশে ড্যাশ, নিচের তলায় সিঁড়ির পাশে ঘরের মেঝেটা খুঁড়লেই সে পাবে গুপ্তধনের খোঁজ। নিচের তলায় সিঁড়ির পাশে কোন ঘরের মেঝের কথা বলছে? মানে অমুক ঘরের মেঝেটা খুঁড়লেই সে পাবে রান্নাঘর। রান না। কারেক্ট কারেক্ট, দেখা যায় রান্না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আবার +5। আচ্ছা, আমরা দেখবো এবার নাম্বার কি হলো। অরিজিৎ 35, দেবাঞ্জনা 20। তুমি আজকের চ্যাম্পিয়ন। চলে এসো তোমরা দুজন, চলে এসো। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে এটা তোমার একটা লুইস করে কেয়ার, তো স্ট্রং অ্যান্ড লং রাহে হেয়ার। আচ্ছা, এটা একটা মেমেন্টো জিত থেকে, জি বাংলার পক্ষ থেকে, আর একটা এটা হচ্ছে অর্গানাইজার, এটাও জি বাংলার পক্ষ থেকে। দিস এ ভেরি ইউজফুল থিং। লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েলের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, চ্যাম্পিয়ন্স ট্রফি, গুড, 10,000 টাকার চেক, যেটা লুইস হার্বালস লিগ্রো হেয়ার অয়েল তোমায় দিচ্ছে। আর একটা হচ্ছে জি বাংলার পক্ষ থেকে তোমাকে 25,000 টাকা দেওয়া হচ্ছে। শুভরাত্রি। থ্যাংক ইউ। রহস্য এক অঙ্গে দুটি রূপ, শুদ্ধি ছড়ায় সংসারে তার বুদ্ধিটি মনিব, রাধে বাড়ে চোর ধরে বৌমা ডিটেকটিভ।
গোয়েন্দাগিন্নি আসছে 7ই সেপ্টেম্বর থেকে সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় জি বাংলায়।